ইউটিউবে শুধু ভিডিও দেখি রামেল তৈরি রামেল তৈরি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একদম সহজ উপায়ে রামেল তৈরি করার রেসিপিটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে খুবই সহজ উপায়ে সহজ করে বাসায় কিভাবে রামেল তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি রামেল তৈরি করার জন্য এরকম কোরিয়ান নুডলস নিয়ে নিলাম 1 প্যাকেট। এখান থেকে আমি 4 পিস নুডলস নিয়ে তৈরি করব আজকে রামেল। আর এই রামেল তৈরি এত সহজভাবে করিয়ে দেখাবো আপনাদেরকে, আপনারা বাসায় ইজিলি যখনই খিদা লাগবে এভাবে রামেল তৈরি করে খেতে পারবেন খুবই সহজভাবে। পেটটাও ভরবে, মনটাও ভরবে, শান্তি লাগবে মনে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই রামেল তৈরি সহজ উপায়ে। আজকে রামেল তৈরিতে আমি কোনো সবজি ব্যবহার করব না, অলরেডি প্যাকেটিং সবজি দিয়ে দিয়েছে ওনারা কোরিয়ান নুডলস এর প্যাকেটে। তো আমি আমার ছেলেদেরকে বললাম, তোমরা নুডলস এর প্যাকেট খুলে দেখিয়ে দাও বন্ধুদেরকে নুডলস এর ভিতরে কি আছে। তো কোরিয়ান নুডলস এর প্যাকেটের ভিতরে নুডলস গুলো অনেক মোটা মোটা, নর্মাল নুডলস এর চেয়ে তো অনেক মোটা মোটা নুডলস গুলো। আর ভিতরে মশলাটা এত ঝাল, আর এটার কালারটা অনেক কালারফুল, দেখিয়ে দিব তোমাদেরকে রামেল তৈরির সময়। তো আমি এদিকে আবার কথা বলতে বলতে 2টা ডিম সিদ্ধ করে নিলাম, তোমরাও সিদ্ধ করে নেবে, এটা ডেকোরেশনে অনেক কাজে লাগবে এবং রামেলের সাথে ডিমের সিদ্ধ খেতে অনেক মজা লাগে। তো আমি এদিকে আবার একটা মশলা তৈরি করে নিচ্ছি যেটা রামেল তৈরিতে আমি ব্যবহার করব, যাতে আমার রামেল নুডলসটা খেতে অনেক ঝাল ঝাল লাগে। আর রামেলটা তো ঝাল ঝালে ভালো লাগে, স্পাইসি যেহেতু। তো আমি প্রথমে কোরিয়ান নুডলস এর প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল ওটা নিয়ে নিলাম বাটিতে ঢেলে। 4 প্যাকেটে 4টা মশলা ছিল, 4টাই নিলাম। তারপর নিলাম তোমার সয়া সস 2 চামচ, টমেটো সস নিলাম 3 চামচ, চিনি নিলাম 1 চামচ। তোমরা চাইলে চিনি আর বেশি ব্যবহার করতে পারো, আর 1 চামচ দিলে আর একটু ঝাল কম লাগবে। আর যারা স্পাইসি অনেক পছন্দ করো, ঝালটা অনেক ভালো লাগে, তাদের দেওয়া দরকার নেই। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন যে কোরিয়ান নুডলসটা এটা সিদ্ধ করে নেব। আমি 2 মগ পানি দিয়ে দিলাম এখানে। আর 2 মগ পানি যখন ফুটবে ভালো করে, এর মধ্যে প্যাকেটের যেই সবজিগুলো ছিল, শুকনো উপকরণ, ওই সবজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব। নিয়ে এখন কোরিয়ান যে নুডলসটা খুললাম ওটা এক একে 4টা প্যাকেটে দিয়ে দিব। এটা আলাদা করে ভাঙার দরকার নেই, এটা যখন পানিতে দিবে তখন এমনিতে এটা আস্তে আস্তে আলাদা হয়ে যাবে এবং ঝরঝরে হবে। তোমাদেরকে আমি দেখাবো কিভাবে। এবার এটা খুবই সহজে কাঁটা চামচ এটা সেটা না ব্যবহার করে কিভাবে একদম আলতো আর ঝরঝরে রাখবে। এখন একটা পেট যখন হালকা করে ফুটে উঠবে একবার দুবার, তখন এটা একটা বড় চামচ দিয়ে ওই পিঠটা উল্টিয়ে দিবে। দেওয়ার পরে এটা এমনিতেই খুলে যাবে এবং সবগুলো নুডলস আলাদা আলাদা হয়ে যাবে। যারা রামেল তৈরিতে ঝোল একটু বেশি খাবে তারা আরো 1 মগ পানি বেশি ব্যবহার করতে পারো, তাহলে অন্যরকম লাগবে। আমি যেহেতু একদম বেশি ঝোল খাবো না এবং আমার বাচ্চারা একদম বেশি ঝোল পছন্দ করে না, তো আমি পানি 2 মগ দিছি। তোমরা চাইলে এখানে আরো 1টা মগ পানি ব্যবহার করতে পারবে। আরো 1টা মগ পানি ব্যবহার করলে তোমাদের রামেল তৈরির যে নুডলসের ঝোলটা, রামেলের যে ঝোলটা একটু বেশি হবে। তা আমার বেশি দরকার নাই, গা মাখা মাখা একটু গ্রেভি গ্রেভি অবস্থা ঝোলটা আমার পছন্দ এবং আমার বাচ্চাদের পছন্দ। তো আমরা আজকে ঝাল ঝাল রামেল তৈরি সহজ উপায়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবে। যখন এইভাবে এক পিঠ উল্টিয়ে দিবে নুডলসটা সেদ্ধ হয়ে যাবে। কোরিয়ান নুডলসটা ওই পর্যায়ে যে মশলাটা তৈরি করে রাখবো ওটা দিয়ে দিবে। তারপর 2টা ডিম একটু হাফ বয়েল করে উপরে দিয়ে দিবে তেলের মধ্যে, হালকা কুসুমটা যাতে একটু কাঁচা থাকে সে অবস্থায় দিবে। এখন উপর থেকে আরো একটা ডিম আমি কেটে দিয়েছি, আর একটা ডিম দিব। ওটা ছিলতে আমার একটু দেরি হচ্ছে যেহেতু কাজগুলো আমি একা হাতে করছি। বন্ধুরা, আমার ভিডিও দেখে কে কে দ্রুত এই সহজ উপায়ে রামেল তৈরি করে বাসায় খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, এবং খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার নুডলসের যে রামেলটা তৈরি করছি নামের নুডলসটা, এর নুডলসের ঝোলটা কতটা ইয়ামি হয়েছে এবং দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা খেতে যা কি দারুণ হয়েছে কি বলবো, তবে অনেক ঝাল ছিল। তো বাসায় অবশ্যই একবার ট্রাই করবে এবং খাবে। আমি আমার সন্তানদেরকে দিছি, ওরা খাচ্ছে, আমিও খাচ্ছি।
খুবই মজা হয়েছে এবং ঝালও হয়েছে। যারা স্পাইসি অনেক পছন্দ করো তাদের জন্য তো অনেক ইয়ামি ইয়ামি হয়েছে, আর খেতে খুবই দারুণ হয়েছে। তো যারা সবসময় আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবে যেন আর নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাইকে দোয়া করো আমার জন্য।